মাছ মাংস যখনই বানাবে, তো মাছ মাংস বানানোর তৈরি হওয়ার 5 মিনিটে গিয়ে একটা মশলা দিয়ে দিলে খুব কিন্তু টেস্টি হয়। সেই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি এগিয়ে থেকে বেশি করে। দেখো, জিরে দিয়েছি মোটামুটি 50-এর মতো, ধনে দিয়েছি 50-এর মতো, আর গোলমরিচের গুঁড়ো গোটা গোলমরিচ দিয়েছি 25 গ্রামের মতো, আর এলাচ দিয়েছি 25 গ্রামের মতো, লবঙ্গ দিয়েছি 15 গ্রামের মতো, আর দারচিনি 10 গ্রামের মতো, আর কিছুটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা। এইগুলোকে ডাস্ট করে রেখে দেবো মিক্সিতে। আর এতে মাছ মাংসতে কিন্তু এতে খুব মজাদার লাগে। তো এটা লাস্টে দিলে না খুব টেস্টি হয়, যার জন্য আমি মশলাটা এগিয়ে থেকে বানিয়ে রাখছি। তো চলো এগুলোকে আগে বানিয়ে নিই। কড়াই আমি চাপিয়ে দিয়েছি, শুকনো হয়ে এসছে, কড়াই হিট হয়ে গেছে, আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে হালকা ড্রাই রোস্ট হতে দেবো। আমি এগুলোকে বেশি পরিমাণ বানিয়ে নিচ্ছি, কেননা আমি তো মাছ মাংস আমার তো প্রায় দিনই হয়, তো খুব প্রয়োজন পড়ে এগুলো। তো প্রতিদিন বানানোর চেয়ে একবারে একটু বেশি করে বানিয়ে নেওয়াটা অনেক বেটার, তাই বানিয়ে রাখছি। তো পারলে এটা অবশ্যই বানিয়ে রাখবে ঘরে, খুব টেস্টি হয়। তো ফাইনালি আমার মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেবো খানিকক্ষণের জন্য। ঢেলে রেখে এটাকে ড্রাই রোস্ট করা গেছে। এবার এটাকে মিক্সি গ্রাইন্ডিংয়ে ভালো করে গুঁড়িয়ে এটাকে একটা জায়গায় স্টোর করে রেখে দেবো।